ঘর বাড়ি সব ভাঙ্গা নিয়ে গেছে। আমাকে কোনো মাল সামান এখানে স্যার আমাকে বেড়া আসছিল, গিরিল আসছিল, এই আলী ভাই সব রাতের অন্ধকারে লোকজন নিয়ে আসা সব ভাঙ্গা চুরমার করে রাত্রে বেলা আমাকে ঘর বাড়ি স্যার সব ভাঙ্গা লাইছে। ভাঙ্গা তারপরে আলী ভাই এই জায়গা দখল করে স্যার নিছে। বাচ্চা বলা মারলে স্যার ঘুমাইতে পারি না, হাজার হাজার দাও লই এই আলী ভাই, এই মাটি পড়ছে আলী ভাই, ফারুক ভাই। আলীর পরিচয় আলী কিছুই না, আলী সামথিং এই জায়গায় শুধু শুধু আসে আসে এনে বাংসুর করে আমার টিন সব লয়ে গেছে স্যার। আচ্ছা 15 বছর ধরে বেড়া দেওয়া, তানিয়া ম্যাডাম জানে, সবাই জানে স্যার। আমার জায়গায় আমার উচ্ছেদ করে রাতের অন্ধকার আমার বইটয় হুমকি টুমকি দেখায় এগুলা মাল সামান সব ভাঙ্গা নিয়ে চলে গেছে স্যার। এখন শুধু শুধু স্যার আমার মারছে জিদ করে। আমি কেন সালাম স্টিলের বাড়িতে থাকি, আমি কেন যাই না, এই জন্য এই লোক আমার মারছে। সালাম স্টিল তোর কে, তুই এ জায়গায় থাকস কেন? আমি সালাম স্টিলের বাড়িতে থাকলে উনার সমস্যা হয় স্যার। উনি এই যে আজকে দিনও মারছে স্যার, উনি আমার রাত্রেও মাইরা হালাই দিতে পারে। রাত্রেও স্যার উনি আসছে ওইগুলা বাংসুর করে নিয়ে গেছেন, আমার বেড়া ছিল স্যার। আমরা কিন্তু ওনাদেরকে স্বাগত জানাতেই কিন্তু এখানে আসছিলাম, কিন্তু এখানে খুব দুঃখের সাথে আমরা বলছি যে ওনাদেরকে আসলে পরিচালনা করতে যে সালাম স্টিল, এই যে সালাম স্টিল এই যে পাশে, উনি কোনো জায়গা ছাড়ে নাই, জবরদস্তি উনি রাস্তার জায়গা সহ উনি এখানে দখল করে রাখছে। এর জন্য এই যে ফারুক, যার বাড়িটা আজকে ভাঙা হচ্ছে, ফারুকের জায়গা আছে, ফারুকের জায়গা সে দেবে না। 80 লক্ষ টাকা বিক্রি করে যাও, নাইলে ক্ষমতা দেখো। তার ক্ষমতা কিন্তু আজকে আমরা দেখতেছি এখানে। তার সালিশিতে, তার অফিসে, ওই যে পুলিশ প্লাজায় তার অফিসের মধ্যে আমি আমাদের সভাপতি সাহেব সহ আমরা 4-5 জন গেছিলাম। আমাদের সামনে ওই যে পিস্তল, ওনার ইসের মধ্যে পিস্তল থাকে, রাজু সাহেবের, সালাম সাহেবের ছোটো ভাই রাজু সাহেবের ছিল ওই সময়। ওনারা ভয় দেখায়, ওনারা হাজার হাজার কোটি টাকার মালিক, টাকা দিয়ে ওনারা যা খুশি তাই করতে পারবে। আপনাদের উত্তম প্রস্তাব হচ্ছে যে 80 লাখ টাকা দিয়ে দিচ্ছি, এই 2 কাঠা জায়গা আমাকে দিয়ে দেন। তখন আমরা বলছিলাম যে ভাই একটু কম বেশি করে জায়গাটা ওনাকে দেন, উনি দেয় নাই, ফারুক দেয় নাই। আজকে এর জন্য ফারুকের এই অবস্থা। আপনারা নকশা দেখেন, আমাদের হাউজিং যখন ওই যে করে যে কী বলে প্লটগুলো করে, ওই প্লট এবং এই সরকারি সার্ভেয়ার দিয়েও কিন্তু এখানে করা হয়েছে, ম্যাপ করা হয়েছে। কোনো অবস্থাতেই এই বাড়ির একটা কোণা পড়ে, কিন্তু এই 3টা বাড়ি পড়ে না। 2-3টা বাড়িতে যে আজকে ভাঙার জন্য আসছে, 3 বাড়ি পড়ে না। এটা সম্পূর্ণটাই সালাম স্টিল তাদেরকে নিয়ন্ত্রণ করছে। আমরা আপনার বলার চেষ্টা করছি প্রশাসককে, কিন্তু উনি আমাদের কোনো কথাই শুনেন না, কেউ কোনো কথা শুনেন না। করেন ওনারা একটা অ্যানালগ সার্ভে করছে, সেই সার্ভেতে আমাদের মনোভূত হয়নি। আমরা বলছি যে সেটা ভুল ছিল, তাদেরকে কয়েকবার চিঠি দিছি। চিঠি দেওয়ার পরও তারা সেটা কর্ণপাত না করে আজকে তারা ভাঙতে আসছে। আমরা গতকাল পর্যন্ত আমরা হাইকোর্ট থেকে একটা স্টে অর্ডার নিয়ে আসছি, ওনাদের কাছে রিসিভও করাইছি, ওনারা সেটাও মানতেছে না। যে আমাদের এই জায়গাটা মেপে, আপনারা ডিজিটালভাবে মেপে যদি আমাদের এই বাড়িটা খালে পড়ে থাকে তা আমরা স্বইচ্ছা ছেড়ে দিব, ভেঙে ফেলে নিয়ে যাব। কিন্তু তারা কোনো কিছু মানতেছে না। তারা এটা আসলে কিছুটা না বললেই না। এই যে পাশে যে প্লটটা সালাম স্টিল, উনি এই ভাঙানোর ব্যাপারে সর্বোত্তক সহযোগিতা করতেছে। কারণ ওনার ভিতরে আমাদের 2 কাঠা জায়গা আছে, উনি 9 কাঠা জায়গা কিনা উনি 12 কাঠা নিয়ে বসে আছে। আমরা তাদেরকে বলছি, বলার পরে তারা 80 লক্ষ টাকা আমাদের দিতেও চাইছে। আমরা সেই কম টাকায় দেই নাই বলে আমাদের এই বাড়িও ভাঙাই দিয়েছে, এবং কি ওই আমাদের যে জায়গাটা 2 কাঠা জায়গা সেটাও খালি নিয়ে নিতেছে। কারণ ওনাদের অনেক টাকা, সেই টাকার বলে এই কাজগুলো সে করতেছে। আর আমরা তো অসহায়, আমরা হইলো একদমই অসহায়। কারণ আমরা হাইকোর্ট থেকে স্টে করলাম, আমাদের কাছে কপি আছে, আপনি চাইলে দেখতে পারেন। প্রশাসক বরাবর রিসিভ করাইছি গতকালকে। ওনাদেরকে বললাম যে আমাদেরকে আরেকটু সময় দেন, সেই সময়টুকু তারা দিতেছে না, তারা এখন এটা ভেঙে ফেলবে।